দেখুন এটা খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকের ব্লগটা শুরু করছি একদম দেরিতে, পুজো করে রান্নাবান্না করে শুরু করলাম। তো সাধারণ রান্না করেছি, ভালো রান্না করলে অবশ্যই শেয়ার করতাম। তবে চলুন আমাদের এখন কী কী রান্না হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই, তো এখন আমরা খেতে বসবো, সেই জন্যে ভাবলাম যে শুরু করি। কী রান্না করেছি, সাধারণ কিছু রান্না করেছি। এখানে আছে করলা, এখানে আছে মাছ, আর এইখানে আছে মাছের তেল। এটা একটু একটু সাইডটা পুড়ে গেছে। দেখুন আমরা এখন খেতে বসে গেছি। ওইদিকে বসছে ও, এইদিকে বসছে আমি। প্রথমে খাবো মাছের তেল। প্রথমে মাছের তেল দিয়ে খাবো। তবে কি জানেন তো, একটা সত্যি কথা বলি, খাবার ভিডিও করতে আমার বিশেষ ভালো লাগে না। কেন, আমার কারোর সামনে খেতে বেশ লজ্জা লাগে। আমি ওই জন্যে কারো খাবার ভিডিও, অনেক সময় হয় না ফুড ব্লগগুলো যেগুলো, সেগুলো আমি কখনোই দেখি না। আমার দেখতে খুব বাজে লাগে। এই খচম 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 করে সব খায়, আওয়াজ হয়, জানি না কেন আমার মনে হয় যেন আমারও ওই রকম লাগছে। যেহেতু নিজের ভালো লাগে না, সেহেতু আমার কাউকে দেখাতেও ভালো লাগে না। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এইখানে খাওয়া দাওয়ার পর রান্না টান্না ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে বানিয়ে নিয়েছি একটা গোপালের জামা। ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো নাইট ড্রেস। আর এই যে দেখছেন এই ফ্রক টাইপের জামাগুলো, এগুলো ভেবেছিলাম বানাবো। তবে আজকে কি জানি না কেন আমার মেশিনটা এত বেশি সুতো কাটছে না। মেশিনটা অনেক দিন ধরে খারাপই ছিল। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটু দেখাবো কীরকম করে গোপালের জামা। অনেকেই আছে যারা না গোপালের জামা কাটতে পারে না, করতে পারে না, ফিতে দিয়ে মাপতে পারে না। তো আমিও বেশি ফিতে দিয়ে করতে পারি না। আমি কি করি, জামা বসি বসি, মানে গোপালের জামা বসি বসি কেটে নিই। তো সেটাই ভেবেছিলাম আপনাদের দেখাবো, কিন্তু মেশিনটা এত বেশি সুতো কাটছে বলে আপনাদের দেখাতে পারলাম না। এত বেশি সুতো কাটলে হয়, মাথা খারাপ হয়ে গেছিলো এত বেশি সুতো কাটতে। তো আমি এখানে প্যান্ট বানিয়ে নিয়েছি। তো প্যান্টটা কী বলে গার্ড এই এলাস্টিক দিয়ে বানাইনি, এমনি ফিতে দিয়ে বানিয়েছি, তাহলে পরাতেও সুবিধা হয়। আর এটা যেহেতু মেশিনটা ঠিক করছিলাম, তো অনেক কাপড় সেলাই করে করে দেখছিলাম, তো ভাবলাম গোপালেরই একটা জামা ট্রাই করা যায়। তো এই জামাটা ট্রাই করতে গিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখবেন কত সেলাই যে হয়েছে আর কত সুতো কেটেছে। মাথা খারাপ হয়ে গেছিলো সুতো কাটা দেখে, সেলাই করতে পারছিলাম না, বারবার কেটে যাচ্ছিলো। বারবার ছুঁচে সুতো পরানো কম ঝামেলা নাকি, বারবার সুতো কেটে যাচ্ছে, বারবার হচ্ছে। তো চলুন, গোপালের জামাটা বেশ ভালোই হয়েছে কিন্তু, দেখছেন খুব সুন্দর হয়েছে। এইগুলো পরিয়ে রাত্রেবেলায় এগুলো পরিয়ে দিই, আর রাত্রেবেলায় এইটা পরেই রাত্রেবেলায় শোয়। আর অনেক গরমের দিনে আমি এই রকমই সারাদিন পরিয়ে রাখি, এতে সুবিধাও হয়। আর ঘরের জামা কাপড়গুলো না বেশ টিকসই হয়। দেখুন সুন্দর হয়েছে কিন্তু, জানেন খুব সুন্দর হয়েছে। দেখছেন সুতো কেটে কেটে কী হয়েছে। এই যে বারবার এত সুতো কেটেছে না, আপনাকে আমি দেখাই দেবেন। এই যে এত সুতো কেটেছে, বুঝতে পারছি না যে কি হয়েছে। এই একটা কিছুদিন আগে বানালাম, এই যে এটা সুন্দর হয়েছে, দেখুন এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। কিন্তু এখন যেটা করতে গেলাম, এই যে সুতো কেটে বিশ্বাস করবেন না চারিদিকে, এই যে দেখছেন, এই যে মানে সুতোই সুতো, চারিদিকে সুতো, এই যে দেখছেন। এই এত সুতো কাটছে, বুঝতে পারছি না মেশিনটার কি হয়েছে। তো অনেকক্ষণ ধরে মেশিনটা ঠিকঠাক করার চেষ্টা করলাম। ভাত খাবার পর আপনাদের সাথে দেখাই হয়নি, এইসব নিয়ে বসছিলাম।
তা আমি কি করি জানেন, মানে কোনো মাপ টাপ নেই, আমি এই জামা বসিয়ে, গোপালের জামা বসিয়ে কেটে নিই, তো সুবিধাই হয় আমার। আর এই জামাটা দেখুন খুব খারাপ হয়নি কিন্তু, পাগুলোও ঠিক হয়েছে, এই যে একটুখানি বড় হয়েছে, তবে ধোয়ার পর মনে হয় ঠিক হয়ে যাবে। তবে আমি ট্রাই করছিলাম তো, মেশিনটা অনেক দিন ধরে খারাপ, এটা সবুজ সুতো দিয়ে পরে করব। এই যে অনেকটা কাপড় আছে, এই যে দেখছেন সুতো কেটে কী হয়েছে, অনেকটা কাপড় আছে, তো এটা আমি সুন্দর করে বানাবো। এখন তো মেশিনটা ঠিক করছিলাম, তো আর একটা জামাও বানালাম, ভাবলাম যে দেখা যাক কেমন হয়। তবে এইভাবে যদি সুতো কাটে তাহলে তো করা খুব মুশকিল। তা আমার গপুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন এটা রেখে দিই। এটা অফ করে দেবো, আর এটা বাইরেটা এর মধ্যে ঢুকে রেখে দিই। চলুন, চলো গোপাল, চলো। এখন সন্ধে হয়ে গেছে, তো ভাবছি সন্ধেটা দিয়েই দিই। তবে খুব বেশি হয়নি, 6টা বাজে। তো এদিকে না 6টার সময়তেই অন্ধকার হয়ে যায়, তো ফুলগুলো উঠিয়ে ফেলে দিই, রাত্রেবেলায় ফুলগুলো রাখি না, এখানে রেখে দিলাম। আর সারাদিন মেশিনটা ভাত খাওয়ার পর সেলাই মেশিনটা নিয়ে বসছিলাম না, কিভাবে যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। মেশিন ঠিক করতে, তবে মোটামুটি মেশিনটা ঠিক হয়েছে। তারপরে কি হয়েছে জানেন, মেশিনের যে মোটরটা আছে সেটাও চলছিল না, মানে মহা মুশকিলে পড়েছিলাম। তো চলুন, এইটা সন্ধে দিয়ে আমার হয়ে গেছে, এবারে তুলসী তলে দিলেই আমার হয়ে যাবে। ঠাকুর ঘরে গেলাম না, কীরকম স্নান করে গেলাম। তো আজকে না গোপালের জামা করছিলাম না, মেশিনটা অনেক দিন ধরে এরকম হচ্ছিল না, কি বলুন তো, সুতো কাটছিল। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম কি আপনাদেরও দেখাবো। অনেকে আছে যারা গোপালের জামা করতে পছন্দ করে, অথচ কাটিং জানে না। তো তাদের জন্য আমি ভেবেছিলাম বানাবো। তো কি হলো না, যে করতে গিয়ে দেখছি মানে সুতো কাটছে, অতিরিক্ত সুতো কাটছে, মানে চালাতেই পারছি না, সুতো কাটছে। তো আমি খুব বেশি সেলাই টেলাই খুব একটা জানি না, ঘরে এই ধরুন যা যা খুলে গেল, নাইটি, পায়জামা, পাঞ্জাবি, এগুলো খালি সেলাই করা হয়, যে ঘরে বানিয়ে কিছু বানানো হয় না। তবে কি জানেন তো, আমি জামা কাপড় বসি কাটতে পারি, কোনো টেপ দিয়ে মাপ করে কাটতে পারি না। তো আমি ভাবলাম কি গোপালের জামা বানাবো, তাহলে কিনতেও হবে না, আর ঘরের জামাগুলো না টিকসই হয়, সুতো বেরোয় না, সারা বছর পরানো যায়। আর গোপালের জামার কাপড়ও এনেছি, আপনাদের দেখাবো দাঁড়া। তো কাটতে গিয়ে দেখলাম, মানে সেলাই করতে গিয়ে দেখলাম অতিরিক্ত সুতো কাটছে, অতিরিক্ত। তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না, মেশিনটা ঠিক করলাম। তো মোটামুটি অনেকটা ঠিক হয়েছে, অনেকটা। তো এখন তো দেখছি মানে এখন তো দেখছি তবু সুতো কাটছে না, সেলাই হচ্ছে। তো গোপালের ভাবলাম কি এমনি এমনি কাপড় দিয়ে সেলাই করে করে টেস্ট করছিলাম, দিয়ে ভাবলাম একটা জামাই বানাই, জামার উপরে টেস্ট করব। তো মোটামুটি একটা জামা বানাতে পারলাম, এমনি নাইট ড্রেস বলতে পারেন, এমনি এই যে ছোট্ট ছোট্ট প্যান্ট আর এই রকম এটা। তো ভাবলাম কি যে এমনি টেস্ট করি, তারপরে আমি ট্রকগুলো খুব একটা পরাই না বাড়িতে, এগুলোই পরি রাখি, পুজো পার্বণের দিন ওই ফ্রকগুলো পরাই। তো চলুন, এখন বাজে সন্ধে 7:30। তো এখন তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজ রাতে বানাবো পরাঠা, মশালাদার পরাঠা, গার্লিক চাটনি পরাঠা। এর আগে একদিন বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, আমি শর্টসে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকে আরেকবার আমার বর বললো কি আজকে আবার বানাও, আমার হাজব্যান্ড বললো আজকে আবার বানাও, খুব ভালো লেগেছে নাকি পরোটাটা খেতে। তো চলুন, সেই পরোটার এখন তোড়জোড় শুরু করতে হবে। তার আগে দেখি একটু মার্কেটে যেতে হবে,
যাবো আর আসবো, এই একটু অল্প স্বল্প নিজেরই কাজ আছে। একটা ফেব্রিক নিয়ে আসবো, ফেব্রিক কালার, এই সামনের দোকান থেকে যাবো, নিবো, চলে আসবো। সেটা আগে নিয়ে নিই। এই যে ফেব্রিক কালারটা দেখলাম না, শেষ হয়ে গেছে, তো কিছু কিছু ফেব্রিকের কাজ আছে, সেটা করব। এই যে এটা একটা রেড কালার, এটা একদম নেই, রিসি সব শেষ করে দিয়েছে। একটা রেড নেবো আর একটা হোয়াইট নেবো, এই দুটো কালার আমাকে নিতেই হবে। আর এইদিকে আমার এক গোপাল আছে, এখানে দিয়ে দিয়েছি সন্ধে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান। কলকাতা গেছিলাম না, এইরকম একটা ব্লাউজ নিয়ে এসেছি, আপনাদের আমি পরে খুব ভালো করে দেখাবো। এই দেখুন, এই ব্লাউজটা নিয়েছি, এই ব্লাউজটার দাম কত নিয়েছে জানেন? 250 টাকা, গড়িয়াহাট মার্কেটে। এটা আপনাদের দেখানো হয়নি। তো এইটা আমি একটুখানি, আমার বেশ বড় হচ্ছে, তো এটা আমি এর সেলাই করলাম, এইরকম লাটকান দেওয়া আছে। আর এটা এইরকম কালার নিয়েছি না, সবের সাথে চলে যাবে, আমি পরে ভালো করে দেখাবো। এই যে, যেহেতু এটা অর্ধেক ছুঁচ পরা আছে, তো চলুন আমি এখন একটু যাবো আর আসবো, ফেব্রিক কালার নিবো আর চলে আসবো। সেই জন্যে আপনাদের আর নিয়ে যাবো না, চেঞ্জ করে টপ টপ যাবো, টপ টপ চলে আসবো। তো আমি দোকান থেকে চলে এলাম ফেব্রিক কালার নিয়ে। তো ঘরে এই জন্মাষ্টমী গেল না, তো অনেক কটা ফল ছিল, তো ভাবলাম কেটে দিই, পেঁপেটা একদম নরম হয়ে গেছে, আজকে যদি না কাটি তাহলে একদম খাওয়াই যাবে না। তো এইটাই হলো সন্ধ্যাবেলাকার আজ আমাদের নাস্তা বলতে পারেন। আর পাকা পেঁপে খেতে না আমার বেশ ভালো লাগে, তো সেই জন্যে ভাবলাম কেটেই দিই, বেশ অনেক বড়। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো জন্মাষ্টমীতে দুনিয়ার ফল, তো এত বড় পেঁপে, একটা পেঁপে সেদিন কেটেছিলাম আর আরেকটা আজকে কেটে দিচ্ছি, দেখছেন কত বড় বড় পেঁপে। তো চলুন এগুলো কেটে নিই। তো দেখুন পেঁপেটা মোটামুটি কাটা হয়ে গেল, আছে একখানা আনারস, তো আনারসটা ভাবছি কেটে নিই না, তো এর আগে দুটো আনারস এনেছিল, সেগুলো কাটবো কাটবো করে কাটাই হয়নি, নষ্ট হয়ে গেল। তো আনারসটা, তবে জন্মাষ্টমীর যে আনারসটা কেটেছিলাম না, সেটা বেশ মিষ্টি ছিল, তবে জানি না এটা কীরকম মিষ্টি হবে। তবে আনারস কাটতে আগে আমি খুব ভয় পেতাম জানেন, তবে এখন আমার কাছে কাটাটা কিছু মনেই হয় না, বেশ টপ টপ করে কাটা হয়ে যায়। তো চলুন আনারসগুলো আগে কেটে নিই, বেশ অনেক কটা ফল আছে, এই রকম ছোটো ছোটো টুকরো করব। আর কেটে নেব একখানা বেদানা, বেদানাটাও এভাবে আমি ছাড়িয়ে নিলাম, তো বেদানাও ছাড়ানো হয়ে গেল। এরপরে কেটে নেব একটা মৌসুম্বি, মাঝে মধ্যে এরকম খেলে বেশ ভালোই লাগে। তো চলুন এগুলো আগে খেয়ে নিই, তারপরে আবার যাবো রান্নাঘরে। এখন খাওয়া চলছে, আর পেঁপেটা বললাম না আপনাকে অসম্ভব মিষ্টি, পেঁপে আর আনারস দুটোই মিষ্টি ছিল, দারুণ। তো এইটা আগে ছাড়িনি, আজকে বানাবো গার্লিক মশলা পরাঠা, এটা ভীষণ ভালো হয়, আপনি যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, তরকারির কোনো বিচার নেই। তো চলুন আর শুরু করি। অনেক রাত হয়ে গেছে, বেজে গেছে প্রায় 9:30। তো টপাটপ করে আর এনে নিয়েছি, আপনাকে বললাম না দোকান গেছিলাম, তো বেশি কিছু নিইনি, বৃষ্টি পড়ছিল বলে ব্যাক করে চলে এসছে। তো ওই একটা ফেব্রিক কালার ছিল, তো ফেব্রিক হোয়াইট কালার আর একটা রেড কালার। তো রেড কালারটা আজকে পেলাম না, বললো কি শেষ হয়ে গেছে, একজন স্কুলে স্টুডেন্ট এসে 3-4টা নিয়ে গেছে, তো ওর কাছে 3-4টাই ছিল। আমার তো কালার অনেক আছে, কিন্তু ওই রেড আর ব্ল্যাক এই দুটো শেষ হয়ে গেছিলো, তো ব্ল্যাকটা পেয়েছি, আর রেড ঘরে অল্প আছে, দেখি ওইটা দিয়ে হয় কি না। তো চলুন এটাকে ছাড়াবার কাজ করি, আগে ছাড়িয়ে নিই। এর সাথে লাগবে তিল, লাগবে কাশ্মীরি লঙ্কা। তো চলুন রান্নাটা আগে, পরোটাটা বানিয়ে নিই। তো এখানে লাগবে সাদা তিল বা কালো তিলও আপনি দিতে পারেন, তো এগুলো আমার জল দিয়ে একদম ধোয়া আছে, কিন্তু নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তিল, আর নিয়ে নেব 2 চামচের মতন বাদাম। 2 চামচ সাদা তিল নিয়েছি আর 2 চামচ বাদাম নিয়েছি, ব্যাস আর নেব না। আর নেব শুকনো নারকেল, এগুলো এমনি প্যাকেটেই কিনতে পাওয়া যায়, তো আমার বাড়িতে ছিল এমনি দিয়ে দিলাম, এটা দিলেই বেশি ভালো হয়। আর রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, বেশ বড় বড় কোয়া রসুন,
একটা গোটা আছে, আর এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা। আপনাকে দেখালাম না কাশ্মীরি লঙ্কা, এখানে 7 থেকে 8টা কাশ্মীরি লঙ্কা আছে, আর আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। এইখানে নিয়ে নেব আধা কাপের মতন নারকেলের গুঁড়ো। এইটা আপনারা এনে রাখতে পারেন, খুব সুবিধা, যখন তখন চাটনিও বানানো যায়, আবার যে কোনো জিনিস আপনি বানিয়ে নিতে পারবেন ঝটপট। নারকেলের মিষ্টিও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে রসুনগুলোকে ভেজে নিলাম আর এইখানে রেখে দিলাম, একটা ছড়ানো পাত্রে নিলাম, তাড়াতাড়ি কী হবে না, রসুনটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। লঙ্কাগুলো আমি ভেজে নিলাম, এরপরে ভেজে নেব তিল। যেহেতু স্টিলের প্যান, দেখছেন কীরকম ফুটছে, তো তিলটা বেশি কালো করা যাবে না। এখানে দিয়ে দিলাম বাদাম। বাদাম একটু ভাজতে সময় লাগে, এটা প্রায় 5 থেকে 6 মিনিট বাদামটা ভাজতে লেগেছে। এরপরে দিয়ে দেবো নারকেলটা। দেখুন নারকেলটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। চটপট নামিয়ে নিতে হবে, না তো লাল হয়ে গেলেই কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এইখানটা আমি একটুখানি পরিষ্কার করে নিই, নারকেলের গুঁড়ো পড়ে গেছে। এরপরে এগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপরে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো। একটু ঠান্ডা করে দিলেই ভালো হয়। ব্যাস, এরপরে দিয়ে দিলাম একটা কভার, এরপরে মিক্সির জারে চালিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখছেন দারুণ হয়েছে, দেখতেও ভীষণ ভালো হয়েছে। যেহেতু বাদাম আছে, নারকেল আছে, এত সুন্দর একটা গন্ধ এসছে না, আপনাকে আমি ভালো করে দেখাই, দাঁড়ান। তো আমি ঢেলে নিলাম থালার মধ্যে, দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে। এইটারই বানাবো আজকে পরোটা। তো পরোটার জন্যে নিতে হবে এখানে গমের আটা, দিয়ে দিলাম সামান্য নুন, তবে নুনটার না দানাগুলো বেশ বড় বড়, সেই জন্য অল্পই দিলাম। ভালো করে মিলিয়ে নিলাম, এরপরে দিয়ে দেবো সামান্য জল। যেরকম রুটির মতন আটা মাখা হয় সেই রকমই মাখা হবে। তো দেখুন আটাটা প্রায় আমার মাখা হয়ে গেল। আটা মাখাটা আজকে দেখালাম না, আটা মাখতে না আমার বেশ সময় লাগে, আর এই রকম যেন নরম হতে হবে আটাটা। এরপরে ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে আমি পরোটাগুলো বানিয়ে নিই। এরপরে একটা বাটি বানিয়ে নিতে হবে, আর বাটির মধ্যে একদম ভরে মশলা দেন, ফেটে গেলে যাবে, না ফুললে ক্ষতি কী, খেতে তো ভালো হবে। যদি আপনি কম মশলা দেন ভেতরে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে, আর যদি একটু মশলা বেশি হয় না, তাহলে কি হয় না, চারদিক থেকে একটু ফেটে যায়, ফেটে গেলেই কিন্তু ফুলে না। তবে কিন্তু আমি মশলা বেশি করে দিয়েছি, না ফুললেও কোনো ক্ষতি নেই। যখন এমনি করে বানাবেন না, আর হাতে করে আপনাকে এরকম করে নিতে হবে। আপনাকে আমি দেখাই, এই যে এভাবে হাতে করে করে নেবেন, তাহলে ভেতরের যে মশলাটা আছে না, সারা রুটির মধ্যে ছড়িয়ে যাবে, আর না তো কী হবে না, একদিকে হয়েই রয়ে যাবে। এটা আপনি যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন। সস দিয়ে বেশি ভাল লাগে রুটি, এই রুটিটা সস দিয়ে খেতে ভাল লাগে, আচার দিয়ে খেতে ভাল লাগে, আবার বাড়িতে যে কোনো যদি আপনি চাটনি বানান সেটা দিয়েও খেতে ভাল লাগবে। তো এটা বানানো হয়ে গেল, তাওয়া বসে দিয়েছি এদিকে, তাওয়াটা হয়ে গেছে গরম। তবে আমার ফ্রিজের মধ্যে একটু নিরামিষ তরকারি আছে, তো আমার টেনশন নেই, বেশিরভাগ সব আচার দিয়েই খেয়ে নেয়। এই রুটিটা ভীষণ ভালো হয় খেতে। আপনারা এভাবে একদিন হলেও ট্রাই করুন, দারুণ লাগবে। আমি এখানে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে না আরও টেস্টটা সুন্দর হয়। যেহেতু এর মধ্যে বাদাম আছে না, সেহেতু টেস্টটা আরও অনেক সুন্দর হয়। বাদাম আছে, নারকেল আছে, তিল আছে, বুঝতেই পারছেন রুটিটা দারুণ হতে চলেছে। তো আমি প্রায়ই মাঝে মাঝে বানাই, তবে শীতকালে না খুব বেশি বানানো হয়, গরমকালে খুব একটা পরোটা টরোটা হয় না। দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে। আরেকটু আমি বানিয়ে নিলাম, আপনাকে আমি দেখাবো, এরপরে দেখবেন ভেতরটা কত সুন্দর হয়েছে। তবে যে গরম না, হাত দিতেই ভয় লাগছে। হ্যাঁ, এইটা একটু ঠান্ডা হয়েছে, এটা আপনাকে একটু আমি রুটিটা কেটে দেখাই। এই দিক থেকে ছিঁড়বো নাকি এই দিক থেকে ছিঁড়বো, এই দিক থেকেই ছিঁড়ি। খুব সুন্দর হয়েছে দেখছেন। এটা আমি বলবো এমনি এমনি খাওয়া যায়, জানেন, কোনো তরকারি না হলেও চলে যায়। আর সাথে যদি থাকে একটুখানি চা, তাহলে তো কথাই নেই। অপূর্ব দেখতেও হয়েছে, খেতেও ভালো লাগে। আর এটা না মানে টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট, এটা টিফিনে ভীষণ ভালো যায়, আর যে কোনো তরকারির সাথেও চলে যায়। তরকারি না হলে আচার, না হলে সসের প্যাকেট দিয়ে চলে যায়। তো চলুন হাজব্যান্ডকে এটা খেতে দিয়ে দিই। পরোটা করলাম, করার পর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আমি একটু পরে খাবো, আমার তো সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে খেতে ভাল লাগে না।
একটু পরে খেতেই ভালো লাগে। তো আমি এখন স্নান করব, পুরো ভিজে গেছি, জামা টামা না পুরো ভিজে গেছে। যেই জামা পরে মার্কেটে গেছিলাম সেই জামাটা তো চেঞ্জ করলাম, আবার এই জামাটা পরলাম, এটাও ভিজে গেল। রান্নাঘরটা এতটাই গরম। তো চলুন, যদি ভালো লাগে পরোটাটা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আপনারা যে কোনো তরকারির সাথেই খেতে পারেন। তো আমার ঘরে আচার আছে, সস আছে, আর সকালের একটু নিরামিষ তরকারিও আছে। তো যেমন বলবে তেমন দেবো, সবই ব্যবস্থা আছে। তো ভালো লাগলে বানাতে পারেন। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। চুলগুলো পুরো ভিজে গেছে জানেন, পুরো ঘাড়, চুল, পুরো মাথা সব ভিজে গেছে। তো পাখার সামনে এলাম, তো পাখা বন্ধ করে, পাখা চালিয়ে কথা বলছিলাম না, একটা আওয়াজ আসছিল, আবার পাখা বন্ধ করে করলাম। তো এখন যাবো একটু এসি রুমে। তো ওখানে এসি চলছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে, খাচ্ছে। আর আমিও একটু যাই স্নান করে আসি। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আর সবাইকে শুভরাত্রি। একটু এসি রুমে বসবো, আগে ঘামটা শুকায় তারপর স্নান করতে যাব। অতিরিক্ত ঘেমে গেছি, অতিরিক্ত।